Using template files in PyFoam এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব PyFoam utilities এর ফাংশন সম্পর্কে, টেমপ্লেট ফাইল বানানো এবং ব্যবহার করা, সুপারসনিক ফ্লো ওভার ওয়েব সমাধান করতে PyFoam from template.py এর ব্যবহার, টেমপ্লেট ফাইল দ্বারা এটিকে বিভিন্ন ওয়েজ অ্যাঙ্গেলসের জন্য রান করতে পারি। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 14.04, ওপেনফোম 2.3.0, পাইফোম 0.6.5। টিউটোরিয়ালটি অনুসরণ করতে ব্যবহারকারীর লিনাক্স টার্মিনালের মৌলিক জ্ঞান, ওপেনফোম কেসেস, রান এবং বিশ্লেষণের অভিজ্ঞতা থাকা উচিত। না হলে লিনাক্স এবং ওপেনফোমের স্পোকেন টিউটোরিয়াল শৃঙ্খলা দেখুন। টেমপ্লেট ফাইলস কি? টেমপ্লেট ফাইলের ব্যবহার ওপেনফোম ফাইল যেমন blockmeshdict বা controldict বানাতে করা হয়। টেমপ্লেট ফাইল প্রোগ্রাম করা যেতে পারে, তাই আমরা পদ্ধতিগতভাবে ডেটা বানাতে পারি। টেমপ্লেট ফাইল একটি ওপেনফোম ফাইল হওয়া উচিত যাতে নিম্ন থাকা উচিত: $$ দিয়ে শুরু করা যে কোনো লাইন একটি পাইথন প্রোগ্রামিং লাইন। এটি পাইথন দ্বারা নিষ্পাদিত করা হবে। সিনট্যাক্স: vertical pipe dash variable name dash vertical pipe দ্বারা ফাইলের যে কোনো ভ্যারিয়েবল প্রতিস্থাপিত করা যেতে পারে। টেমপ্লেট ফাইল ব্যবহার করতে নিম্ন পদক্ষেপ অনুসরণ করা উচিত: প্রথমে বিদ্যমান ফাইল কপি করুন, এরপর একটি টেমপ্লেট ফাইল বানান, তারপর PyFoam from template.py রান করুন। blockmeshdict এর জন্য টেমপ্লেট ফাইল বানানো হবে। আমরা উদাহরণ হিসেবে ওয়েজে সুপারসনিক ফ্লো ব্যবহার করব। কেস ফাইল রো সেন্ট্রাল ফর্ম সলভার উপলব্ধ। টার্মিনাল খুলুন। কম্প্রেসিবল সলভার্সের ভিতরে রো সেন্ট্রাল ফর্ম এর জন্য পাথ লিখুন। এখন ওপেনফোম ডাইরেক্টরিতে পেজ 15 ma 5 কেস ডাইরেক্টরি কপি করতে লিখুন cp স্পেস -r স্পেস পেজ 15 ma 5 স্পেস আপনার ওপেনফোম ডাইরেক্টরির পাথ এবং এন্টার টিপুন। টার্মিনালে ওপেনফোম ডাইরেক্টরিতে পেজ 15 ma 5 ফোল্ডারের জন্য পাথ লিখুন। কনস্ট্যান্টে পলিমশ ডাইরেক্টরিতে blockmeshdict ফাইলের জন্য পাথ লিখুন। আপনার পছন্দের যে কোনো এডিটরে blockmeshdict ফাইল খুলুন। আমরা vertices অংশ দেখতে পারি। আমাদের স্লোপের অন্তিম পয়েন্টের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেলের ভিত্তিতে নিম্ন লাইনগুলি বদলান। টার্মিনালে ফিরে যান। blockmeshdict.template নামক ফাইলে blockmeshdict ফাইল কপি করুন। লিখুন cp স্পেস -r স্পেস blockmeshdict স্পেস blockmeshdict.template। gedit ব্যবহার করে blockmeshdict.template ফাইল খুলুন। convert to meters এর উপরে নিম্ন লাইন যোগ করুন: $, এর আগের যে কোনো লাইন একটি পাইথন লাইন যা পাইথন দ্বারা নিষ্পাদিত এবং ক্রিয়ান্বিত করা হবে। verticesকে এই রূপে সংশোধিত করুন: টেমপ্লেট ফাইলে নির্ধারিত পাইথন ভ্যারিয়েবলস রয়েছে যা ফাইলের যে কোনো স্থানে প্রতিস্থাপিত করা উচিত। এটি করতে ফাইলে vertical pipe dash variable name dash vertical pipe ব্যবহার করুন। আমরা এই ফাইলে করা পরিবর্তন দেখতে পারি। এখন একটি ব্ল্যাঙ্ক ফাইল বানাই। টার্মিনালে লিখুন gedit template file const এবং এন্টার টিপুন। এতে একটি ডামি এন্ট্রি বানাতে লিখুন dummy স্পেস 1.0 সেমিকোলন। একটি ডামি এন্ট্রি বাধ্যতামূলক। টেমপ্লেট ফাইলে ব্যবহৃত যে কোনো কনস্ট্যান্ট সহ একটি বহিরাগত dict প্রদান করা প্রয়োজন।
ফাইলটি সংরক্ষণ এবং বন্ধ করুন। এখন টেমপ্লেট কমান্ড রান করতে হবে। টার্মিনালে এই কমান্ডটি লিখুন এবং এন্টার টিপুন। আমরা দেখতে পারি দুটি নতুন ফাইল তৈরি হয়, blockmeshdict এবং পাইথন ফাইলও তৈরি হয়ে গেছে। পাইথন ফাইলটি এডিট করবেন না। blockmeshdict ফাইল খুলতে লিখুন gedit স্পেস blockmeshdict এবং এন্টার টিপুন। আমরা ওয়েজ অ্যাঙ্গেলকে 15 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে বদলে দিয়েছি। স্লোপের অন্তিম পয়েন্টও বদলে গেছে। এখন ওপেনফর্ম কমান্ড blockmesh রো সেন্ট্রাল ফর্ম নিষ্পাদিত করে কেস ফাইল রান করতে পারি। প্যারাগ্রাফ ব্যবহার করে ফলাফল কল্পনা করুন। অনুশীলনী হিসেবে নিম্ন ওয়েজ অ্যাঙ্গেলস ব্যবহার করুন এবং টেমপ্লেট কমান্ড রান করুন। সংক্ষেপে এখানে আমরা PyFoam টেমপ্লেট ফাইল সম্পর্কে শিখেছি। আমরা টেমপ্লেট ফাইল বানানো এবং ব্যবহার করা এবং PyFoam from template.py কমান্ডের ব্যবহার শিখেছি। এই ফোরামে আপনার সময়বদ্ধ প্রশ্ন পোস্ট করুন। এই ফোরামে ওপেন ফর্মের আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন। ফসিবল টিবিসি প্রকল্পকে নির্দেশিত করে। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের এনএমইআইসিটি এমএচআরডি দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরও তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।